যারা শুটকি খাইতে পারে না তারা কি করে জানেন? তারা শুধু বলে বেড়ায় শুটকির মধ্যে গন্ধ, শুটকি মাছ কিভাবে খায়। আসলে তারা তো রান্নাই করতে জানে না। আর শুটকি মাছ ভালোভাবে যদি পরিষ্কার করে ক্লিন করা হয়, তারপরে যদি কেউ রান্না করে, তাহলে কেন ভাই শুটকি মাছের গন্ধ থাকবে বলেন তো? শুটকি মাছ কেটে ভালোভাবে পরিষ্কার করে ফুটন্ত গরম পানি দিয়ে পরিষ্কার করবেন, কয়েকবার করে ভিজায় রাখবেন, 5-7 মিনিট রাখবেন, আবার ভালোভাবে কচলায় কচলায় আবার পানিটা ফেলে আবার গরম পানি দিবেন। এইভাবে করে একবার রান্না করে দেখবেন তো শুটকি মাছে কোনো গন্ধ থাকে নাকি। আমার মতো যারা শুটকি লাভার আছে তারাই শুধুমাত্র বুঝবে শুটকির প্রতি কী ভালোবাসা, কী আবেগ, কী ইমোশন। শুটকি হচ্ছে আমাদের জীবন, শুটকি হচ্ছে আমাদের মরণ। কয়েকদিন টানা যদি শুটকি না খাই, মনে হয় যে কী দিয়ে জানি ভাত খাইতেছি না, কোনো তৃপ্তিই আসতেছে না। তো যাই হোক, দেখেন আমি শুটকি খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম। যে হিদল শুটকিটা, আমি ব্রাহ্মণবাড়িয়াতে যাওয়ার পরে এই শুটকিটা খাওয়া শিখছি। তো হাজব্যান্ডকে বললাম যে আমার জন্য একটু হিদল শুটকি নিয়ে আসো। সে বাজার থেকে ওই যে প্রথমে দেখাইলাম কি বড় বড় শুটকি, সেই শুটকিটা নিয়ে আসছে। বললাম এটা কি নিয়ে আসছো? বলে এটাই তো হিদল শুটকি। ও সে তো আর জানে না হিদল শুটকি কীরকম থাকে। তো দোকানদার বলছে এটাই হিদল শুটকি, সে ওটাই নিয়ে আসছে। আগে চিল্লাচিল্লি সবই করলাম, তো করে আর কি লাভ? টাকা দিয়ে কিনে আসছে, ফালায় তো দিতে পারি না। তাই শুটকিগুলোকে এরকম সুন্দর করে আলু, তারপরে বেগুন আর একটু টমেটো দিয়ে রান্না করলাম। ও ভাই কি বলবো, এত টেস্ট হয়েছিল বলার বাইরে। আর ওই দিন সাথে করছিলাম এরকম পটল ভাজি। পটলটাকে ছিলে না করে এরকম করে চেয়ে করলে বেশি মজা লাগে, একটু শক্ত শক্ত থাকে। আর দেখেন আমি খুবই ভেন্ডি লাভার। তারপর যখন অলমোস্ট তরকারিটা হয়ে গেছে তখন কয়েকটা ভেন্ডি ছেড়ে দিছি, কি যে মজার লাগছে কি বলবো, অসম্ভব মজার হয়েছে। যাই হোক, নাম জানতে পারছি শুটকিটার, সেটা হচ্ছে চাপিলা শুটকি। তা আপনারাও কি কেউ এরকম চাপিলা শুটকি খান নাকি? আমাকে বলবেন। আর কি শুটকি খান, কে কীভাবে খান, কোন অঞ্চল থেকে খান, সবই আমাকে বলবেন, কমেন্ট করে জানাবেন। আমি হচ্ছে পটল ভাজিটা আমি একটু মচমচে করে করি, ভালো লাগে। অল্প মশলায় একটু মচমচে করে করলে খুব সুন্দর হয়। এই যে আমার শুটকির তরকারিটা দেখেন, কালারটা দেখেন কি সুন্দর হয়েছে। আসলে হাজব্যান্ডের সাথে বকাবকি করার পর যখন বললাম যে শুটকিটা আসলে অনেক মজার, সে বলে এখন কেন বলতেছো এসব কথা, প্রথমে তো খুব ঝাড়ছো। টাইম ল্যাপসে স্পিড বাড়ায় দিয়ে হাঁড়ি পাতিল মাজার ধোয়া দেখতে আমার খুব ভালো লাগে। মানে আসলে যদি এভাবে কয়েক সেকেন্ডের মধ্যে এত এত গাদা গাদা হাঁড়ি পাতিল মাজা হয়ে যেত, আমার যে কি ভালো হইতো। এভাবে করে সব কাজ করা যায় না কেন বলেন তো? টাইম ল্যাপস দিয়ে স্পিড বাড়ায় দিয়ে কেন ঘর মোছা 2 সেকেন্ডের মধ্যে হয়ে যায় না? এই ভিডিওটা এখন যখন দেখতেছি খুব খারাপ লাগতেছে। দেখেন, আবার মাছতে মাছতে মেয়ে আম খাবে, আবার আম কেটে দিলাম, ওদিকে আবার ভাতের মারও গেলে দিলাম। আসলে আমরা মেয়েরা আসলে এক একটা রোবট, একসাথে কত কাজ করতে পারি, তাই না? আসলে জামাইকেই আমরা টলারেট করতে পারি, এর থেকে বড় জিনিস আর কি। মজা করলাম। আজকে আপনাদের বাসায় কার কি মেনু আমাকে একটু কমেন্ট করে জানায় যান না, তাহলে তো আমি একটু আইডিয়া পাই। নতুন রাঁধুনিদের আইডিয়া দিতে হয় না, এমন করেন কেন? আচ্ছা, দেখেন আমার তরকারি ফাইনাল লুকটা কত সুন্দর আসছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।